সম্প্রতি সময়ে বাংলাদেশ মার্কেটে জেডটির আবির্ভাব হয়তো অনেকেই আপনারা লক্ষ্য করতেছেন। জেডটি এমন একটি ব্র্যান্ড যেটা নিয়ে কথা না বললেই নয়। আপনারা বরাবরই দেখছেন আমি সাধারণত আমার চ্যানেলের মধ্যে 10,000, 12,000, 15,000 টাকার নিচের মোবাইলগুলো বেশি রিভিউ করে থাকি। আমি আসলে বাংলাদেশে যে সব থেকে যে মোবাইলগুলো, যে বাজেটের মোবাইলগুলো বেশি চলে, আমি সে মোবাইলগুলো নিয়েই ভিডিও বেশি করে থাকি। তো আমি আজকে কথা বলবো জেডটি নিয়ে। জেডটি বাংলাদেশের মধ্যে হয়তো নতুন ব্র্যান্ড, কিন্তু বিশ্বের মধ্যে এটা অনেক নাম করা একটি ব্র্যান্ড। আপনারা গুগলের মধ্যে এটা বিষয়ে সার্চ দিলে হয়তো অনেক ডকুমেন্টস পাবেন জেডটি বিষয়টা কি। আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনাদের সাথে একটা আলোচনা করতে চাচ্ছি। মনে করেন আপনার বাজেট 10, আপনি কি সেট নেবেন? সিম্ফনি নিবেন, আইটেল নিবেন, ইনফিনিক্সের নর্মাল ফোনগুলো নিবেন, টেকনোর নর্মাল ফোনগুলো নিবেন, নাকি ইউজ মোবাইল নিবেন? তো সবকিছু বিচার বিবেচনা আপনার কাছে অনলাইন আছে, আপনার কাছে গুগল আছে, ইউটিউব আছে, আপনার সবকিছু সার্চ দিতে পারেন। তো আমি এখানে যে বিষয়টা বলবো সেটা হলো জেডটি ব্র্যান্ডটা নিয়ে। আমি এই মোবাইলটি বেশি দিন চালাইনি, কিছুদিন চালাইছি, তাতেই এই মোবাইলটার মোটামুটি একরকম ফ্যান হয়ে গিয়েছি। এই মোবাইলটার যে ইউআই আছে, কাস্টমাইজ ইউআই, আমি মনে করি ইনফিনিক্স, টেকনো, আইটেল, ওয়ালটন এই টাইপের ফোনগুলোর সাথে এ যায় না। সাধারণত রেডমি বা ওই টাইপের, রিয়েলমি এই টাইপের ফোনের সাথে যায়। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, অন্যান্য যত ফিচার আছে তা তো আছেই। এই মোবাইলটার ওয়ালপেপার গুলো যদি আপনি একটু দেখেন, একটি মোবাইলে কতগুলো ওয়ালপেপার হতে পারে। এটাতে প্রায় 40+ ওয়ালপেপার, একদম ডিফল্ট ওয়ালপেপার মোবাইলের। তাই আমি লাইটটা অফ করে এই ওয়ালপেপার গুলো দেখাচ্ছি। তো আমি তো এই মোবাইলটার সবকিছুর ফ্যান হয়ে গিয়েছি। আপনারা দেখতে পারেন, আপনার এই ফোনটির কয়েকটি মডেল রয়েছে, খুবই অল্প বাজেটের মধ্যে পাওয়া যায়, যেমন জেডটি A72s, A52, A54 এই টাইপের অনেক কিছু মডেল রয়েছে, যেগুলো 10-10 এর নিচে পেয়ে যাবেন। এবং 10 থেকে 12,000 টাকার মধ্যে এত ভালো ভালো সেট পাবেন যেটা টেকনো, ইনফিনিক্স কিংবা রিয়েলমি এই বাজেটে দিতে পারবে না। স্যামসং, ওয়ালটন, আইটেলের কথা তো বাদই দিলাম। আপনারা হয়তো দেখতেছেন কতগুলো ওয়ালপেপার, অনেকক্ষণ থেকে টানতেছি, প্রায় 2 মিনিট থেকে, এখনো ওয়ালপেপার শেষ হচ্ছে না। তো এই মোবাইলটার ইউআই অনেক ভালো, ক্যামেরা অনেক স্টেবল, পারফরমেন্সও অনেক ভালো। আপনার এই ফোনগুলো প্রথমে দেখবেন, গুগলে দেখবেন, তারপরে ইউটিউবে কম্পারিজন ভিডিওগুলো দেখবেন। দেখে যদি আপনার মনে হয় যে 10-12 হাজার টাকার মধ্যে ওয়ালটন, আইটেল না নিয়ে এই মোবাইলটা নেওয়া আমার উত্তম হবে, তাহলে আপনি এই মোবাইলটা দেখতে পারেন। আমি রিকমেন্ড করলাম, আপনারা অবশ্যই দেখবেন এই প্রোডাক্টটি।